নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবার চলে আসছি আপনাদেরকে নিয়ে। আজকে থাকছি পুরো ভিডিও জুড়ে। আমার সাথে কে আছে? আমার বন্ধু মোহাম্মদ সাগর হোসেন সম্রাট। যাই হোক, আপনারা জানেন বরাবরই দুজনের যে জুটি, দুজন যখন একসাথে হই আপনারা দেখে থাকবেন বিগত ভিডিওগুলো। আজকেও তারই মতো করে সুন্দর একটা প্রকৃতির মাঝে একটা খোলামেলা পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি, যেখানে মনের যে ভাবনা, মনের যে সুন্দর যে আমাদের ভাবনাগুলি, এই ভাবনাগুলি আমরা প্রকাশ করব আজকে এই সুন্দর আলোচনার মাঝে। বন্ধু বন্ধু কী অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, অনেক ভালো আছি। তবে যদিও একটা লং গ্যাপ পড়ে যায়, কিন্তু যখন দেখা হয় গ্যাপটা আর গ্যাপ মনে হয় না। তখন কিন্তু মনে হয় যে না, এটা কন্টিনিউ আছে আমাদের। আসলে সময় সাপেক্ষে মানুষের সব কিছুরই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। মানুষ নিজেকে কর্মব্যস্ততায় জড়িয়ে ফেলে, বা মানুষ নিজের জীবিকার তাগিদে হলেও কোনো না কোনো কাজে বা কোনো না কোনো কর্মে সে মানে একা একাই লিপ্ত হয়। তো সেই কথা আজকে নাই বলা হোক। এখন যে আমরা টপিক্স নিয়ে আলোচনা করবো, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যেটি কিনা এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ। তো আজকে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে তোমার, আমার এবং আশেপাশের যে মানে মানুষের সমাগম দেখলাম, খুবই ভালো লাগবে। সত্যি আমিও আসার পরই, তবে আজকে একটু জিনিস এখানে একটু ফাঁকা আছে। শীতকাল চলে আসছে, যে শীতে যে ভার্সিটি যে ফুলের যে একটা সুবাস চতুর্দিকে ছড়ায় পড়ে, বা চোখের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে হবে আর কয়েকদিন পরে। এসেছিলাম সেই টার্গেটটা নিয়ে যে সেখানে গেলে হয়তো আরও আমাদের ফুল তো আমরা এমনিতে অনেক ভালোবাসি, আর ফুলের কাছে গেলে কার না ভালো লাগে। যাই হোক, কৃষি ভার্সিটির প্রতিটা সৌন্দর্যের মাঝে আমাদের কিন্তু আসলে মন থেকে হারিয়ে যায়। আর বৃক্ষের কাছে আসলে কার না ভালো লাগে, বৃক্ষকে কিন্তু আমরা সবাই ভালোবেসে থাকি। মূলত কথা হচ্ছে মানে আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটা বিদ্যাপীঠ নয়, এটি হচ্ছে ময়মনসিংহবাসীর একটি মানে আবেগের জায়গা। সারা বাংলাদেশের মানুষের এটার প্রতি যে একটা টান, এটার যে মনোমুগ্ধকর পরিবেশ, ফুল বাগান, ফল বাগান, বৈচিত্র্যময় পরিবেশ, স্মৃতিসৌধ, ভার্সিটির ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাস, সেই সাথে সব কিছু মিলিয়ে প্রকৃতির যে একটি লীলা খেলা, এখানে আসলেই মনে হয় সেই যে মনের অনুভূতি সমস্ত দিয়ে প্রকাশ করে প্রকৃতিকে আবেগে জড়িয়ে নিয়ে ভালোবাসে। তোমারও কি তাই মনে হয়? সঠিক সঠিক, সেটাই আসলে বন্ধুত্ব তখনই সুন্দর হয় যখন বন্ধুর সাথে বন্ধুত্বের যে ভালোবাসা বা মন এক হয়ে যায়, তখন কিন্তু সব কিছু অটোমেটিকলি ফুটে ওঠে সুন্দরভাবে। বিষয়টা অনেকটা এরকম। আর মূলত কথা হচ্ছে প্রকৃতিপ্রেমী মানুষ এখন খুব কমই হয়। প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চায়, এরকম মানুষ এই যুগে এসে হয়তোবা খুব কম দেখেছি। কিন্তু তোমার মাঝখানে যে প্রকৃতির একটি টান, পাহাড় প্রেমী, প্রকৃতির গাছপালা প্রেমী, ফুল ফলের প্রেমী এবং সবুজ ঘেরা যে মাঠের প্রেমী, এটা শুধুমাত্র তোমার মাঝখানে আমার মনে হয় এখন বর্তমান যে প্রেক্ষাপট, মানে তোমার মাঝখানে অনেকটাই মানে প্রস্ফুটিত হয়ে উঠছে। কিন্তু আসলে আমি মানসিকভাবে আমি সবসময় আনন্দিত হই যখন প্রকৃতির বৃক্ষ বা পাহাড়ের কাছে যাই, ঝর্ণার কাছে যাই। ঝর্ণার যে ছলছল পানির শব্দ হয়ে চলে, বা ঝিরিঝিরি বাতাস বা হিমেল হাওয়া পাহাড়ের পাশে আমরা পাই। যখন ওগুলির কাছে যাই তখন মানসিকভাবে এমন একটা শান্তি খুঁজে পাই, পৃথিবীর মধ্যে মনে হয় মানে এমন শান্তি আর কোথাও পাওয়া যাবে আমি জানি না। তবে এই জন্যই আমি বারবারই ছুটে যাই মেঘালয় পাহাড়ি পাশঘেরা জনপদে। যত যাই ততই ভালো লাগে। আর তোমার এই ছোটো চলা চিরদিন অটুট থাকুক, যতদিন তুমি বেঁচে থাকবে বাংলার পথে প্রান্তে এবং বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে। এবং আশা করি তুমি পরবর্তী জেনারেশন পর্যন্ত এই প্রকৃতির যে আবেগ, সেটি তুমি সবার মাঝখানে তুলে ধরবে এবং তোমার মাধ্যমে যেন সবার মাঝখানে প্রকৃতির যে প্রেমের জাগরণ,
এবং আবেগের যে জায়গা, মানুষ যেন এসে এখানেই প্রকাশ করে মনের দুঃখ, ভালোবাসা, রাগ, ক্ষোভ মানুষ যদি প্রকৃতির কাছে শেয়ার করে, সেই ক্ষেত্রে মানুষের হৃদয়টা কিন্তু হালকা হালকা হয়। হয়। তবে বেশ সময় বন্ধুর সাথে আড্ডা চলছে, তবে আড্ডা শুধু গল্প করলেই হবে না, একটু বিনোদনের দিকে আমরা যাব। তবে তার আগে আমার বন্ধুকে একটা ছোট্ট কোশ্চেন। আচ্ছা, তোমার প্রকৃতি এবং প্রকৃতির যে প্রেম, প্রকৃতির প্রতি তোমার যে আবেগ, যে অনুভূতি, দু একটা কথা বলো। আমি শুনতে চাই। আসলে প্রকৃতির প্রেম ভালোবাসা কিন্তু প্রকৃতি কখনোই প্রকাশ করে না। প্রকৃতি এদিকে সবসময় মানুষের মাঝখানে এসে উপস্থিত হয়। যেমন আমরা দেখি ঋতু চেঞ্জ হয়, এটাও একটি প্রকৃতির উপস্থিত। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, হেমন্ত, এরকম প্রকৃতি তার নানান রূপ নিয়ে কিন্তু আমাদের মাঝখানে উপস্থিত হয়, কিন্তু প্রকৃতি তার আবেগ কখনো প্রকাশ করে না। আমরা প্রকৃতির কাছে আমাদের আবেগ, ভালোবাসা এবং আমাদের যে পিছুটান বা আমাদের যে মনের দূরত্ব, মনের ভালোবাসা, এগুলো সব আমরা প্রকৃতির কাছে শেয়ার করি সবসময়। তো আজকে এই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে, প্রকৃতির ছন্দে হাত রেখে তোমার সাথে এই পথ চলা আমার খুবই ভালো লাগছে। যুগে যুগে এভাবেই চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজে শ্যামল মাঠ, এই সবুজে শ্যামল ছায়া, বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হ্যাঁ প্রিয় দর্শক, দারুণ। এভাবেই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সঙ্গে থাকুন এবং মনের ভিতরে প্রকৃতির যে প্রেমকে জাগরণ করুন। পরবর্তীতে আপনাদের যদি প্রকৃতির কাছে আপনারা সরাসরি ছুটে যেতে না পারেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও অনেক প্রকৃতির যে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো ধারণ করে আপনাদের সামনে উপস্থিত করা হবে। আমার বন্ধু রুকনুজ্জামান রুকন, তার রুকন ওয়ার্ল্ড পেজ থেকে। আপনারা সবাই সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। তবে আজকে গানে গানে আড্ডায় বেশ সময় কাটিয়েছি। প্রিয় বন্ধুরা, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো ব্র্যান্ড নিউ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।